হুগলি জেলার এক শহর, যে শহর শুধু মানচিত্রে নেই, ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে নামটা শ্রীরামপুর। নমস্কার, আমি কাকলি। আমি আজও আপনাদের একটা গল্প বলবো। শ্রীরামপুরের নাম এক সময় ছিল ফেডরিক নগর। কিভাবে বদলে গেল সেই নাম, সেই গল্পটাই আজ শুনবো। ঐতিহ্য আর সংস্কৃতিতে ভরপুর শ্রীরামপুরের আনাচে কানাচে লুকিয়ে আছে নানান ইতিহাস। আজও এখানে চোখে পড়ে ইউরোপীয় সভ্যতার ছাপ। পুরনো স্থাপত্য, গির্জা, ছাপাখানা যেন সময়কে আটকে রেখেছে। জানেন কি, পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হয় এখানকার মাহেশে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, শ্রীরামপুরের পরিচয়ের অংশ। উইলিয়াম কেরি আর শ্রীরামপুর মিশনের প্রেস ছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস কল্পনা করাই যায় না। বাংলা হরফ নির্মাণ থেকে শুরু করে বাংলা গদ্যের প্রথম গ্রন্থ প্রকাশ সবই হয়েছিল এই শ্রীরামপুরে। এখানেই তৈরি হয়েছিল ভারতের প্রথম লাইব্রেরি, প্রথম কাগজ কল আর দেশের দ্বিতীয় কলেজ। সংস্কৃত চর্চার কেন্দ্র হিসাবেও শ্রীরামপুরের খ্যাতি ছিল সুদূর প্রসারী। এত ইতিহাসের মাঝেও একটি প্রশ্ন আজও ধোঁয়াশায় ঢাকা। শ্রীরামপুর নামটা এলো কোথা থেকে? আবুল ফজলের লেখা আইনি আকবরীতে জানা যায়, এই অঞ্চলের শ্রীপুরে রাজা মানসিংহ একসময় শিবির করেছিলেন। পরে শাহজাহানের আমলে আব্দুল হামিদ লাহোরী তার বাদশাহনামা গ্রন্থে শ্রীপুরের উল্লেখ করেন শ্রীরামপুর নামে। আরেকটি তত্ত্ব বলছে 1752 সালে শেওড়াফুলির রাজা মনোহরচন্দ্র রায় শ্রীপুরে একটি রামসীতা মন্দির প্রতিষ্ঠা করেন। তার পুত্র রামচন্দ্র শ্রীপুর, গোপীনাথপুর ও মনোহরপুর এই তিনটি মৌজা কয়েকজন ব্রাহ্মণের নামে লিখে দেন। অনেকের মতে এই মন্দির থেকে শ্রীরামপুর নামের উৎপত্তি হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, আব্দুল হামিদ লাহোরী তার বই লিখেছিলেন মন্দির প্রতিষ্ঠার প্রায় 100 বছর আগে। তাহলে তিনি কিভাবে শ্রীরামপুর নাম ব্যবহার করেছিলেন? এই রহস্যের মাঝে ইতিহাসের মঞ্চে আসে ডেনমার্ক। সপ্তদশ শতক থেকেই ডেনমার্কের ব্যবসায়ীরা ভারতে আসতে শুরু করেন। 1755 সালে ড্যানিশরা শ্রীরামপুর ও আকনায় প্রায় 100 বিঘা জমি কিনে কুঠি তৈরি করেন। ডেনমার্কের রাজা পঞ্চম ফেডরিকের নাম অনুসারে জায়গাটির নাম রাখা হয় ফেডরিক নগর। ড্যানিশদের উদ্যোগে মাত্র 90 বছরের মধ্যেই ফেডরিক্স নগর হয়ে ওঠে এক আধুনিক শহর। শিক্ষা, সংস্কৃতি আর স্থাপত্যে ভারতের বহু শহরকে টেক্কা দিতে শুরু করে এই নগরী। কিন্তু ইংরেজদের সঙ্গে ব্যবসায় এঁটে উঠতে পারেননি ড্যানিশরা। 1845 সালে তারা এই শহরটি বিক্রি করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর ফেডরিক্স নগরের নাম বদলে আবার রাখা হয় শ্রীরামপুর। নামের বদল হলেও ইতিহাস বদলায়নি। শ্রীপুর, ফেডরিক নগর আর শ্রীরামপুর এই তিন নামের ভেতরেই লুকিয়ে আছে এক শহরের বহু শতকের যাত্রা। ইতিহাসের সেই গল্প আজও বয়ে চলেছে শ্রীরামপুরের প্রতিটি ইটে, প্রতিটি পথে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ভালো থাকবে সবাই।